অনেক লোকের কানে মাহফিলের চরমনের নমুনার 3 দিন ব্যাপী দাওয়াত পৌঁছিল। অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করলে আসতে পারত। অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাই বলতেন, বুঝের অভাব। আর এই 3 দিন ব্যাপী চরমনের নমুনায় মাহফিল করার মূল উদ্দেশ্য হলো আমাদের ভিতরে সহি দ্বীনের বুঝ পয়দা হওয়া। কথা ঠিক না? চরমনায় নমুনায় মাহফিল, চরমনাইতে কি হয়? 3 দিন, সোয়া 3 দিন, 3.5 দিন ব্যাপী মাহফিল। ওখানে কিন্তু কিভাবে ধনী হতে হবে, মামলা মোকদ্দমায় কিভাবে পরিত্রাণ পাবে, বাচ্চা কাচ্চা হয় না তদবির করলে হবে, এক কথায় দুনিয়ার যে বিভিন্ন উদ্দেশ্য থাকে, ওই উদ্দেশ্যে চরমনায় নমুনা বা চরমনায় মাহফিল প্রতিষ্ঠিত করা হয় নাই। চরমনায় মাহফিল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো আশরাফুল মাখলুকাত মানুষ তার সৃষ্টিকর্তার সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। এর ভিতরে 2টা মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, একটা মানুষ আর একটা জিন। লিয়াবুদুনের তাফসীরের ভিতরে আসছে আই লিয়ারিফুন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দিকে সৃষ্টি করছেন সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য। কার পরিচয়? সৃষ্টিকর্তার পরিচয়। যখন বান্দাবান্দি আল্লাহর পরিচয় পাবে, সৃষ্টিকর্তার পরিচয় পাবে, তখন ওই বান্দাবান্দি আল্লাহর হুকুম মানা তার জন্য সহজ হবে। কি হবে? আর পরিচয় যদি না পায়, তখন তার জন্য আসলে সেই কথা মানা অত সহজ না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। শোনেন, আজকে দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে ভালোবাসে, মহব্বত করে, কথা মানে, তার পিছনে কতগুলো কারণ আছে না? এর ভিতরে একটা কারণ হলো, কেউ আপনাকে যদি বিভিন্ন কায়দায় সহযোগিতা করে বিপদের সময়, তখন তার জন্য তার একটা আন্তরিকতা তৈরি হয়, ঠিক না? এইভাবে দুনিয়ার বিভিন্ন স্বার্থ যার থেকে রক্ষা হয়, তখন তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে মহব্বত তৈরি হয়। কিন্তু দুনিয়ার যে স্বার্থটা, এটা কিন্তু অস্থায়ী। আর যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাবে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করবে, এই সম্পর্কটা হলো স্থায়ী। কথা ঠিক না? আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা করার শক্তি মানুষের ভিতরে দান করছে, কোনো গরুর ভিতরে দান করে নাই। যে আমাকে কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, আমি ছিলাম কোথায়, আসি কোথায়, রওনা করব কোথায়, এই চিন্তা কি গরু করবে? ছাগল ভেড়া করবে? এই চিন্তা করবে একমাত্র কি মানুষ। আর এই চিন্তা করার শক্তি আল্লাহ মানুষের ভিতরে দান করছে। কথা ঠিক না? আমরা ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এক কাতরা নাপাক পানি, তাও আবার আমশাস ভেজাইলা, এই ভেজাইলা পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না,
একটা পানির ভিতরে আপনার আমার অস্তিত্ব কোনো চিহ্ন আছে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে ওই পানিকে রক্ত দিয়ে জমাট বাঁধাইয়া, হাড্ডি তৈরি কইয়া, হাড্ডির উপরে গোশত লাগাইয়া, এরপর ফি আহসানি তাকওয়িম আপনার আমার মতো এত সুন্দর সুরতের একটা মানুষ তৈরি করছেন। কথা ঠিক না? এখন আমার ভাইদেরকে বলি, আজকে দুনিয়ায় কেউ কাউকে সহযোগিতা করলে তার জন্য সে পাগল হয়, তার কথা সে মানে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছা করলে মায়ের পেটের মধ্যে অন্ধ করিয়া বানাইতে পারতো না? আসতে কয় আজকেও তো এক আল্লাহর বান্দা আমার সঙ্গে দেখা করলো, হাফেজ, অন্ধ। তার দুনিয়ার কোনো মূল্য আছে? বলেন, আছে কোনো মূল্য? সে দুনিয়ার কিছু দেখে? আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া মায়ায় আপনাকে আমাকে সুন্দর দুইটা চক্ষু দান করছে। এরপরে কত মানুষ বোবা, কথা বলতে পারে না। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, বলে হুজুর বাচ্চাদের দোয়া করে, কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দান করছেন না? আল্লামাহুল ভাইয়া, তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করছেন, তাকে দেয় নাই। যদি কথা বলতে না পারতাম, আপনার আমার দুনিয়ার কোনো কি স্বার্থ আর থাকে? কথা না বললে আর থাকি? তো এই নেয়ামত কে দান করছেন? দয়াকার আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে অঙ্গহানি করে বানাইতে পারতো না? আতুর, ন্যাংরা, খোরা, হাত নাই, পাও নাই, অনেক সন্তানের এরকম আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একেবারে কমপ্লিট একটা মানুষ তৈরি করছেন, করছে না? এরপরে দেখেন অনেক বড় লোকের সন্তান আমাদের কাছে অনেক সময় নিয়ে আসে, হুজুর ওর জন্য একটু দোয়া করে। হুজুর ও প্রতিবন্ধী, ভালো মন্দ কিছু বোঝে না, খালি ফেলফেল করে হাসতে থাকে, আবার ইচ্ছা করলে কাঁদে। এই ব্রেন সুন্দর আপনারা আমার তৈরি করছেন কে? আচ্ছা, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় মায়ায় আমি এরকম সুন্দর একটা সুরতের মানুষ তৈরি হলাম, এই মাওলার প্রতি আপনার আমার জন্য একটু কিছু নেয়ামতের শুকরিয়া আদায় দরকার আছে না? হ্যাঁ, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যে অফুরান্ত নেয়ামত দান করছেন, কোনোদিন হিসাব কইরা এই নেয়ামত গণনা করে শেষ করা যাবে? শোনেন, আসলে আপনার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাই কান্দে, গরিব, মানে একজোড়া যে স্যান্ডেল জুতা কিনবে পয়সাও নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফুফাইয়ে ফুফাইয়ে কান্দে, মালিক তুমি আমাকে এত অসহায় বানাইলা, এত গরিব, আমি একজোড়া জুতা কেনারও তৌফিক তুমি আমাকে দেও নাই, আমি খালি পায়ে হাঁটি। আল্লাহর বান্দা কাইন্দে টাইন্দে মসজিদ থেকে বের হয়েছে। বের হওয়ার পরে মসজিদের দরওয়াজায় দেখে এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে মানুষের কাছে পয়সা চায়, দুইটা পাও আল্লাহ তাকে দেয় নাই। কি দেয় না? দুটো পাওই দেয় নাই। তখন ওই আল্লাহর বান্দা বলতেছে, রে আমার মালিক, আমার সে জালেম, নেমো খারাপ, দ্বিতীয় আর দুনিয়ায় কেউ থাকতে পারে না, তুমি আমাকে পয়সা দাও নাই, টাকা দাও নাই, এই আফসোসে আমি কান্দি। তুমি তো তোমার এই বান্দার দুইটা গুরুত্বপূর্ণ নেয়ামত পাওই দান করবে। সেজদায় পড়ে বান্দা কান্দে, শুকরিয়া আদায় করে। এই জন্য কিতাবের ভিতরে আসছে আখিরাতের ব্যাপারে তাকারও লাগবে উপরের দিকে। বলেন, আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে কোন দিকে? আর দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে। কোন দিকে? নিচের দিকে। তাইলে আপনার ভিতরে কি শুকরিয়া আসবে? কি আসবে? যেমন অনেকে আছে ঢাকা শহর গেছে,
যাইয়ে দেখে অনেকে 10 তলা বাড়ি, আর ও তো থাকে পাতার ঘরে। এখন ওর দিলের ভিতরে এত ব্যথা আফসোস যে হারে আমার তো এরকম একটা 10 তলা বিল্ডিং হইল না। আচ্ছা, এই আফসোস করলে আর 10 তলা বিল্ডিং হয়ে যাবে? আচ্ছা, বরংস মনের ভিতরে কষ্ট বাড়বে। আচ্ছা, আবার তুমি যে এই 10 তলা বিল্ডিং দেখলা, ঢাকার ভিতরে যে আইল্যান্ড আছে না, আইল্যান্ডের ভিতরে অনেক মানুষ দেখছেন যে রাত্র যাপন করে, ওর ঘর নাই, বাড়ি নাই, এই দেখুন না কেউ নাই, এই রোদ্রের ভিতরে ঠান্ডার মধ্যে মনে হয় যে অসহায় অবস্থায় আইল্যান্ডের ভিতরে পড়ে আছে। তুমি তার দিকে তাকাইতে পারো না যে আমার মালিক, তুমি তো আমাকে অনেক ভালো রাখছো, তোমার এই বান্দা আইল্যান্ডের ভিতরে দিন রাত্রি কাটা, তুমি তো অন্তত আমার মাথা গোজার একটু জায়গা দেছো। এই জন্য বলে কথা ঠিক না? তখন দিলের ভিতরে শান্তি লাগবে না অশান্তি? তাহলে দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে কোন দিকে বলেন? আর আখিরাতের ব্যাপারে? আখিরাতের ব্যাপারে উপর কেমন? অনেক আল্লাহর বান্দারা আছে, এই 2 বেলা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির ছাড়ে না। কথা বললেন? 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ে ছাড়ে না। আছে না নাই? কিন্তু আপনার সে দুর্বল আছে, আছে না নাই? আচ্ছা, অনেক যুবক তারা ঠিকমতো নামাজ পড়ে না, ঠিকমতো আল্লাহর হুকুম অনুযায়ী চলে না। যদি জিজ্ঞাসা করি, কিরে ভাই যুবক, তুই ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়িস না কেন? করে হুজুর এখন তো অল্প বয়স, একটু বুড়ো হয়ে লই, তারপর ঠিকঠাক মতোই তওবা করবো, নামাজ টামাজ পড়বো। আনে কিরকম একদিন আসে না? কিন্তু তোমার মতো অনেক যুবক আছে না যে 5 ওয়াক্ত নামাজ হুশ থাকতে ছাড়ে না। হ্যাঁ, তখন তুমি সেই যুবকের দিকে তাকাও যে ও যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতে পড়তে পারে, আমি কেন পারবো না? এই জন্যই যে আমাদের তরিকা শোনে চরমনায় নমুনায় মাহফিল, এই চরমনায় নমুনার মাহফিলটা চরমনায় কি করে? এই চরমনায় তরিকার নাম কি? বলে চরমনায় তুমি নাকুল নাম শোনেন নাই? সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার একটা উদ্দেশ্য লক্ষ্য আছে না? এই তরিকার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো হিম্মত বুলন্দ করা, খুলুসিয়ত ভিতরে পয়দা করা। বলেন কয়টা? বলেন হিম্মত বুলন্দ আর খুলুসিয়ত ভিতরে পয়দা। হিম্মত বুলন্দ কি? অমুক যুবক পারে, আমি কেন পারবো না? এই হিম্মত। কথা ঠিক? অনেক মহিলারা যে অমুক আল্লাহর বান্দে যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ঠিক মতো পর্দা করতে পারে, আমি কেন পারবো না? কথা ঠিক? অমুক যুবক ও হুশ থাকতে একটা মিথ্যা কথা বলেন, আমি কেন পারবো না? সে 2 বেলা আল্লাহর জিকির ছাড়ে না, সাপ্তাহিক তালিম হালকা ছাড়ে না, মাসিক ইজতেমা ছাড়ে না, এই কথা বললেন না কেন? আমি কেন পারবো না? শোনেন, খুলনায় হাজমে ইসমাইল সাহেব রহমাতুল্লাহি আলাই, তার হালকার ভিতরে এক মুরব্বী এত বয়স্ক হয়ে গেছে, এখন সে এক হালকা থেকে অন্য হালকায় যাইতে একসঙ্গে হাইটে যাইতে পারে না, মাঝখানে একটু বইসা বিশ্রাম করিয়া আবার যায়। কিন্তু তারপরেও তালিম হালকা ছাড়ে না। এখন হুজুর বলতেছেন, না জানি কি জিজ্ঞেস করতেছেন যে আপনি তো এখন মাজুর হয়ে গেছেন, এত কষ্ট করে তো আপনার আসা দরকার নাই, আপনি এত কষ্ট করে আসেন কেন? তখন বলতেছেন যে হুজুর বলছেন যে এক হালকা থেকে আর এক হালকা মানে তালিম, এর ভিতরে যে কার হায়াত শেষ হইয়া চলে যায়, আর সে যদি এর সাথে জড়াইয়া থাকে তালিম হালকার ভিতরে, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাবে। কারণ তালিম হালকার ভিতরে কি শিক্ষা দেয়? সেখানে শিক্ষা দেয় নামাজ কিভাবে পড়তে হবে, তোমার সহি কিরাত সহি হইল কিনা শিক্ষা দেয়, জরুরি মাসালা শিক্ষা দেয়। কথা ঠিক না? ঠিক। তাহলে সে তলবে এলেম, সে কি বলেন না? তলবে এলেম। আর তলবে এলেম থাকা অবস্থায় সে যদি দুনিয়া থেকে বিদায় হয়, শাহাদাতের দরজা পায়। দেখেন অবস্থাটা বুঝেন। আল্লাহু আকবার। দেখেন ঠিকই ওই আল্লাহর বান্দা যখন নাকি ইন্তেকালের সময় হয়েছে, শুনছিলাম মুরব্বীদের কাছে
যে হঠাৎ দেখেন এইরকম ভাবে টিনের উপর থেকে একটা আলো আসছে তার মুখের উপরে পড়ছে। ওই যে মুখের উপরে আলো পড়ছে, ইন্তেকালের পর পর্যন্ত একেবারে নূরের মতো চকচক চকচক করতে আছে। শহীদের দরজাই পাইছে আল্লাহ যেন বলে কথা ঠিক কিনা। তাইলে বোঝা গেল হিম্মত বলন্দ খুলুসিয়াত ভিতরে। আর শোনেন আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে বান্দা বান্দির আমল নামা দাড়ি পাল্লা দিয়ে ওজন দেবে। কিতে ওজন দেবে বলেন না? আল্লাহ বলতেছেন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ওজন হবে, আর গুনার পাল্লা হালকা, তার জন্য আমি ঘোষণা দেব বেহেশত। আর যার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তার ব্যাপারে আমি ফেরেশতাদেরকে হুকুম করব ফাগুল্লুহু, ওদেরকে বাঁধো, মিন ওয়ারাইহিম জাহান্নাম, এরপর ওদেরকে নিয়ে জাহান্নামে ফেলাইয়ে দাও। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, এই সর্বনে নমুনা মাহফিল আল্লাহর বান্দারে এত কষ্ট করিয়ে আয়োজন করছে, আমি দেই কে আল্লাহ কেমনে করছে, কত কষ্ট করা লাগছে। আর এই সুযোগ পাইয়ে অনেকে আসেন না। শোনেন হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল নাই, পায় না, নাই। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, দেখো তো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। ফেরেশতারা তালাশ করে বলবে, মালিক জীবনে একবার পাওয়া গেছে তোমার খাস বান্দাদের সঙ্গে বসছিল, যা এই ওসিলে আমি ওকে মাফ কইরা দিলাম। আল্লাহর বান্দারা পর্দা আলেম, যেই ধানের ভিতরে চাউল থাকে ওইটা বলে ধান, ওইটা কি? আর যেইটার ভিতরে চাউল থাকে ওটা কয় সিটা। কি কয়? আচ্ছা, সিটাগুলো সব একত্রিত কইরা বস্তা ভরছেন, বইটা বাজারে নিয়ে গেছেন। সিটা কয় টাকা দামে বিক্রি হয়? আসতে কয় কোনো দাম আছে? হ্যাঁ, কিন্তু ধান যখন বস্তা ভরিয়ে নিয়ে যান ওর সঙ্গে দুই একটা সিটা যায় না? হ্যাঁ, তখন ওই ধান যখন মাইফে নিয়ে যায় সিটাগুলো কি ভালাই দেয়? ওর সঙ্গেই যায়, একসঙ্গে যায় না? দাম, সিটার দামও ধানের দাম হয়ে গেছে। আসতে কয় টাকা সিটার দামও কি হয়েছে? ধানের দাম হয়ে গেছে। তাইলে ধানের সঙ্গে মেশার কারণে ওর যদি ধানের মূল্য হয়, আজকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে, জাকিরিনদের সঙ্গে, আল্লাহর খাস বান্দাদের সঙ্গে যদি আপনি বসতে পারেন এক মজলিসে, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন তাদের দামের কারণে আপনাকে আমাকে দামি করতে পারে না? পারে না? মাইকটারে মোড়ামুড়ি করে এগুলো সরাদি হন দেবে, এগুলো বদাব্বাস কটুক। আরে আমি আসতে বলবো, জোরে বলবো, এত ঘোরাঘুরি করো কে বেটায়? তাই যেই কথা বলতে চাইছিলাম, হিম্মত কি করা লাগবে? আর একটু আসতে কোন কি করা লাগবে? আর খুলুসিয়াত ভিতরে পয়দা করা। খুলুসিয়াত ভিতরে পয়দা কি বলে? আমি যাহা কিছু করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে। কার রাজি খুশির উদ্দেশ্যে? এর নাম হলো খুলুসিয়াত। এর নাম কি? ওই শোনেন নাই ঘটনা, এটা সত্য মিথ্যে মেয়া দরকার নেই শিক্ষা গ্রহণ করার জন্য, নাকি? পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হয়েছে দুই দোস্ত, প্রায় বয়স 40 বছর মুরিদের। বয়স কত? এক মুরিদের বাড়ি নদীর এপার, আর এক মুরিদের বাড়ি নদীর ওপার। এপার যে মুরিদের বাড়ি দোস্ত, সে আসিল ওই পাও নাই, ন্যাংরা, বুঝলেন? এখন কাশফের মাধ্যমে সে দেখতে পাইতেছে তার উপরে যে বন্ধু 3 দিন পর্যন্ত আজকে অনাহার,
খাদ্য পায় না। এখন সে যাইবে, যাইতেও তো পারে না, ন্যাংরা তো। এখন কাউকে পাঠাইবে লোকও নাই। তা বিবিকে বলল পর্দা সহকারে যাইয়া একটু খানা পৌঁছাই দিয়ে আস। স্বামী গো, নদী পার হবো কিভাবে? বলে নদীর পারে যাইয়ে বইল, মালিক তুমি ওই বন্দার ছেলে নদী পার করো, যে 40 বছর পর্যন্ত ওই স্ত্রীর সঙ্গে মিলে নাই। এখন হিরো মিথ্যা কথা কইয়া পারবে কেমন? ঠিক আছে, কিন্তু তা দিলে একই আমার স্বামী আল্লাহর ওলি। নদীর পারে যাইয়ে বলছে নদীর পানি শক্ত, হাঁটতে চলে গেছে। পর্দা সহকারে খানা পার করিয়ে দিয়া কলে নদী পার হবো কেমন আল্লাহর বান্দা? কলে আল্লাহর বান্দি নদীর পারে যাইয়ে বলবে যেই ওই বন্দার উসিলায় তুমি আমাকে নদী পার করো, যেই বান্দা 40 বছর পর্যন্ত খানা খায় না। আরো আশ্চর্য, আগে খাইছি কিনা তা জানি না, এখন তো খানা খাইল। আইসা ঠিকই আল্লাহর বান্দি নদীর পানি শক্ত হাইটা চইলে আসছে। এখন স্বামীকে বলে, স্বামী গো, ভেদ তো কিছু বুঝলাম না। এক মিথ্যা কথা বললেন নদী পার, আবার মিথ্যা কথা কই নদী পার হইয়া আসলাম, ঘটনা কি? এই স্বামী ডাক দিয়া বলে, আমার স্ত্রী, আমরা 2 দোস্ত একত্রে পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হয়েছিলাম। হুজুর তখন সবক দিছিল, যাহা কিছু করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই করবে। তোমার সঙ্গে আমি মেলামেশা করি, আমার নফসের গরজে না, আল্লাহর হুকুম পালন করি। আমার মালিক বলছেন ওয়াবাশিরু হুন্না, এই আল্লাহর হুকুম পালন করছে। আর আমার দোস্ত যে খানা খাইছে, নিজের নফসের গরজে পেটের ক্ষুধায় খানা খায় নাই। আমার মালিক বলছেন কুলু আশরাবু, বান্দাবান্দি খাও পান করো। কুলু আশরাবু, কুলু আশরাবু, বান্দাবান্দি খাও পান করো। আল্লাহর হুকুম পালন করার জন্যই খাইছে। কি এখন একটু কথা বলেন তো, আচ্ছা দুনিয়াদাররা খায় না? আসলে কয় হ্যাঁ, দুনিয়াদারের স্বামী স্ত্রী নাই আছে, কিন্তু তারটা হইল ইবাদত, আর একজনেরটা হইল দুনিয়া। কথা ঠিক কিনা? কির কারণে? ইখলাসের কারণে। কির কারণে? কির কারণে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই তরিকার মূল উদ্দেশ্য কয়টা? বলেন হিম্মত বলন্দ, আবার বলেন মুখ দিয়ে বলেন ভিতরে ঢুকুক, খুলুসিয়ত ভিতরে ফয়দা। এখন কথা আছে বাজান, নফস আম্মারার সঙ্গে জেহাদ করা এ কিন্তু ছোট মোটো ব্যাপার স্যাপার না। বলে হুজুর তা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। কেটা কইছে? কাকে বলে? বলেন সাহাবায়ে কেরামদেরকে। ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধ। এই সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মাত্র যুদ্ধ করলাম, এরপরে আবার এর চেয়ে বড় যুদ্ধ কোনটা? কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফস আম্মারার সঙ্গে জিহাদ করে এর চেয়ে বড় যুদ্ধ। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে নফসের সঙ্গে জিহাদ করা কি? বলেন বড় যুদ্ধ। তাহলে হুজুর তা কেমনে? আপনি ইসলামের পক্ষে যুদ্ধ করতেছেন, কাফের বা ইসলামের বিরুদ্ধাচারণকারীদের সঙ্গে সামনাসামনি আপনি দেখেন, তারাও আপনাকে দেখে, দেখে আক্রমণ করেন, আবার আক্রমণ থেকে বাঁচেন। কথা ঠিক না? ঠিক। আচ্ছা, যদি আপনি ইসলামের পক্ষে যুদ্ধ করতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হন, শাহাদাতের দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশত, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কথা কয় না? পাইলেন। এরপরে যুদ্ধ এখন চলতেছে, একেবারে কিয়ামত পর্যন্ত চলবে না, একটা সময় শেষ হইবে। তাহলে শুরু হয়েছে, শেষ হইবে, ঠিক কিনা? আচ্ছা, আরেকটা, এ আল্লাহর বান্দারা
নফস আম্মারার সঙ্গে জেহাদ করা যে কঠিন, কারণ নফস আম্মারাকে দেখা যায় গোপন শত্রু। তাই গোপন শত্রুর সঙ্গে যুদ্ধ করা কঠিন না সহজ? এদিক থেকে কঠিন। আর একটা নফসে আম্মারের সঙ্গে জেহাদ করছেন, শেষ না রুহুটা বাইরে রাখ পর্যন্ত, কথা হয় না, একেবারে মৌত পর্যন্ত না। তাহলে এক তো গোপন শত্রু, অন্যদিকে আবার মৌত পর্যন্ত। অন্যদিকে নফস আম্মার আর জেহাদে যদি আপনি ঠগেন, তাহলে আপনি জাহান্নামী। আপনি কি জাহান্নামী? তাহলে বড় যুদ্ধ না? এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে, সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। সবাই জোরে বলেন সুবহান। বলে হুজুর তা কেমনে? শোনেন, নফস তিন প্রকার। বলেন কয় প্রকার? মুখ খুলে বলেন কয় প্রকার? এক নম্বর নফসে বলেন নফসে আম্মারা। দ্বিতীয় নম্বরে নফসের নাম হলো নফসে লাওয়ামা। তৃতীয় নম্বর নফসের নাম হলো নফসে মুতমাইন্না। বলেন নফসে আম্মারা কাকে বলে? এখনই বুঝবেন, পরীক্ষা করে দেখেন। গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না, এরকম লোক নাই বুঝি? পর্দায় মা বোনদের মধ্যেও আছে, আছে না? কি করতে ভালো লাগে? গুনাহ, নেক কাজ করতে ভালো লাগে না। আপনি বুঝবেন আপনার ভিতরে নফস হইল নফসে আম্মারা। কথা ঠিক? এরপরে যে তরিকা শোনেন, সিস্তিয়া, সাবিরিয়া তরিকা, আরো অনেক সহি তরিকা আছে না নাই? আল্লাহর ওলিরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনাকে আমাকে নফসের জেহাদে জেতার জন্যে, ভিতরে ইখলাস পয়দা করার জন্যে আপনার আমার জন্য ঔষধের ব্যবস্থা করছে। কি ব্যবস্থা? আমাদের এই তরিকার 5টা ঔষধ। কয় ঔষধ? 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির। 2 নম্বর আল্লাহর যে কিতাব পড়া, না পড়তে জানলে অন্য দ্বারা পড়াইয়া শোনা। 3 নম্বর সাপ্তাহিক তালিম হালকা জিকিরে থাকা। 4 নম্বর মাসিক ইসলামে কষ্ট সব গুজারিতে থাকা। 5 নম্বর চরমনাইতে বছর 2 বার মাহফিল, ব্যাটারি চার্জ দেওয়া। কথা ঠিক না বেটি? এই 5 ঔষধ। এখন আল্লাহর বান্দাবান্দি বইসে সকলে একটু জিকির করতেছে। এই লা বলার সময় মাথা ডাইন দিকে ঘুরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির করতে করতে এক পর্যায়ে নফস আম্মারা পরিবর্তন ঘইটা ওই নফস হয়ে যায় নফসে লাওয়ামা। কোন নফস? নফসে লাওয়ামা কাকে বলে? ভালো করে বুঝেন। বলে গুনাহ করার সময় চুপ থাকে। গুনাহ করার সময় গুনাহ হয়ে যাওয়ার পরে ভিতরে একটা আফসোস তৈরি হয়। ভিতরে কি তৈরি হয়? আরে গুনাহটা করলাম কা, গুনাহটা করলাম কা, এরকম হয় হয় হয়। এইটার নাম কোন নফস? নফসে লাওয়ামা। এরপর ওই মুজাহাদা, এই দেখেন আজকারের মাধ্যমে মৌতের মুরাকাবা, কুরআন কারীম তেলাওয়াত, আল্লাহর খাস বান্দাদের সঙ্গে স্পর্শে সোহবতে থাকার পরে আস্তে আস্তে ওই নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসটা হইয়া যায় নফসে মুতমাইন্না। বলেন কোন নফস? নফসে মুতমাইন্না পরিচয় কি? বলেন নেকের কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। বলেন বলেন। যেই আল্লাহর বান্দা বান্দি এই পর্যায়ে বুঝবে, এই নফসটা হলো নফসে মুতমাইন্না।
এই নফস নাম কি? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন। কি দেবেন? কাদেরকে বলেন? নফসে মুতমাইন্নার দলদেরকে বলেন। কাদেরকে ডাকবেন? কাদেরকে ডাকবেন? একে আমি বলছি না, আল্লাহ কোরআনুল কারীমে আয়াত শুনিয়েছি। কে বলছে? এখন আপনি পরীক্ষা করে দুনিয়ার থেকে কবরে যাওয়া লাগবে। এখন আপনি পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস। আপনার নফসটা কি নফসে আম্মারা, না নফসে লাওয়ামা, না নফসে মুতমাইন্না? এ কবরের যাত্রীরা, যদি তোমার নফসকে নফসে মুতমাইন্নায় পৌঁছাইতে না পারো, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি আপনার নফসে মুতমাইন্না না পৌঁছে, তখন আমার মালিকের ডাকে সারা কি দেওয়া যাবে? জোরে কও, যাবে 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 যাবে। তা যদি মালিকের ডাকে সারা না দেওয়া যায়, বেহেশতে যাইবেন কেমনে? কথা কয় না। যাওয়া যাবে? যাওয়া যাবে? তাহলে নফসে নফসে মুতমাইন্না পৌঁছার চেষ্টা আসতে কয় করা লাগবে, লাগবে লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করতে হয়। মিয়া তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার মালিক, শয়তান এবং নফস আম্মারার জিনজিরে আমি আবদ্ধ। মালিক, আমি তো কোনো ক্রমে সরতেই পারছি না রে মালিক। তুমি দয়া মায়া করে তোমার রহমতের নজরের মাধ্যমে, তোমার দয়ার মাধ্যমে তুমি আমাকে শয়তান এবং নফস আম্মারার জিনজির ওই শিকল থেকে, বাধা থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও। কথা কয় না? তুমি আমাকে তৌফিক দান করো। আল্লাহ যদি তৌফিক না দেয়, বান্দাবান্দির কোনো ক্ষমতা আছে যে আল্লাহ পর্যন্ত বান্দাবান্দি পৌঁছবে? কোনোদিন সম্ভব? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, বান্দাবান্দির ভিতরে আল্লাহর ভিতরে ৭০,০০০-এর মতো নূরের পর্দা। বুঝছেন? একটা নূরের পর্দা পার হইতে বলে ৫০০ বছরের সময় লাগবে। কয়টা পর্দা পার হয়? হায়াত পান কয় বছর? আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব? আসতে কয়। কিন্তু যেই বান্দাবান্দির প্রতি আমার মালিকের রহমতের নজর এসে যায়, কি এসে যায়? বলে রহমতের নজর। ওই বান্দাবান্দি মুহূর্তের ভিতরে আল্লাহর সঙ্গে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আল্লাহর সঙ্গে দেখা হয়। কথা ঠিক কিনা? এরকম ঘটনা আছে না? মুসা আলাইহিস সালামের ঘটনা শোনে নাই? ফেরাউন ৭০,০০০ জাদুঘর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ভিট করছে না? হ্যাঁ, ওই ফেরাউনের গুরু জাদুঘর, ওরা কি করে? পাট পাকাই বেকাই ছাইড়ে দেয়। বিরাট বাঘ হয়, বিরাট সিংহ হয়, বড় বড় সাপ, গর্জনে মাঠ তস নস। মুসা আলাইহিস সালাম একা দাঁড়াই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, হে মুসা, তোমার হাতে ওইটা কি? বলে, মালিক লাঠি। এ লাঠি জমিনে ছাড়ো। লাঠি ছাড়ার সঙ্গে সঙ্গে লাঠি পাক দিয়ে বিরাট সাপ, এমন বড় সাপ, এক গ্রাসে জাদুঘরের সমস্ত জাদু এক ঢোকে গিলে গেছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই জাদুঘরের সামনে দিয়া আল্লাহ নূরের পর্দা উঠাইয়া মাওলার পরিচয় দান করছে। মুহূর্তের ভিতরে ইমানে কামেল, মুহূর্তের ভিতরে ইমানে কামেল।
এখন তো ফেরাউন কইতেছে ওরে সর্বনাশ, তোরা মুসা এবং মুসার খোদার উপর ইমান আনছো, এখনো সার, নাহলে হাত কাটবো পাও কাটবো। তারপর যেরকম ইচ্ছা সেরকম এই তৈল টকবক করিয়া জ্বালাইয়া এইবার পুড়িয়া এইবার ভাজা করবো, মারবো। ইমান ছাড়ছে? একটু আসতে কর, ছাড়ছে? এটা আল্লাহর দয়া ছাড়া কোনো দিন হয় না। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মালিকের দয়া কোন গোলামের প্রতি আসে? যদি মালিক বলে গোলাম ডানে যাও, গোলাম যদি যায় বামে, যদি বলে বামে যাও, যদি যায় ডানে, বলে সামনে যায় পিছনে, বলে পিছনে যায় সামনে, এই গোলামের প্রতি মালিক বড় খুশি? আপনারা এই কন না, আপনারাই বলেন কি না? তা কোন গোলামের প্রতি মালিক খুশি হয়? এই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে, পারে বা না পারে, চেষ্টার কোনো ত্রুটি নাই, ওই গোলামের প্রতি মালিকের দয়া আসে। তো শুধু তাই না, তার কোলের ভিতরে জায়গা দিয়ে আদর করে। আমার মালিক তো বান্দা বান্দির দিকে তাকাইয়া থাকে, বান্দা বান্দিকে আমার মালিক ডাকে, বান্দা বান্দি আসো। বান্দা বান্দি সাধ্য অনুযায়ী চেষ্টা করে, তারপরেও বান্দা বান্দি লক্ষ্যে পৌঁছতে পারে নাই। আমার মালিক বলেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। হে আমার বান্দা বান্দি, তুই আমাকে পাওয়ার জন্য, আমার হুকুম পালন করার জন্য তুই যখন হাইটে হাইটে রওনা করবি, আমার রহমত, আমার দয়া দৌড় দিয়া যাইয়া তোকে টাইনা আমার কুদরাতি কোলের মধ্যে জায়গা না দিয়া পারবো ও না। এ জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাজার সন্তান মায়ের দুধ পান করে, সন্তানের কোনো শক্তি নাই, মাকে টাইনা জোর করে দুধ খাবে, কিন্তু সন্তানকে ফালাইয়া মা তো অন্য অন্য কাজ করে। সন্তানের যখন দুধ খাওয়ার সময় হয়, সন্তান ওয়া ওয়া কইরা কান্না শুরু করে। যখন সন্তানের কান্না মায়ের কানে পৌঁছে, মায়ের শরীরের ভিতরে থরথর, কলিজার ভিতরে টান শুরু হয়ে যায়। সন্তানের কান্না মা সহ্য করতে পারে না, মায়ের কাজ হাতের থেকে পইরা যায়, দৌড়ে দিয়ে সন্তানকে যাইয়া ধরে, দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা। রাগ কইরা মা সন্তানকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলো নিয়ে আদর করে, চুমা দেয়, আর বলে তোকে কষ্ট দিছি। মা সন্তানকে যত মায়া করে, এর সে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক তার বান্দা বান্দিকে। আমার মালিক তো বান্দা বান্দির দিকে তাকাইয়া আছে। আল্লাহু আল্লাহ। জানেন বাজান, ওই যে একটা লোক এমন এমন খারাপ বাজান, শেষ পর্যন্ত লোক তাকে সমাজ শুধু কইয়া আল্লাহু আকবার, তাকে জঙ্গলে পাহাড়ের ভিতরে ফালাই রাখলো, কেউ নাই, ওর মৌতের সময় এসে গেছে। আল্লাহ আল্লাহ, এখন ওর পাশে কেউ নাই, ওকে কেউ সহযোগিতা করবে। তখন 2 চোখের পানি ছাইরা ডেলটাকে ভাইগা মালিকের দরবারে ডাক দেয় আর বলে, এ আমার মালিক, আমার অপরাধের কারণে কেউ আমাকে জায়গা দেয় না, এমনকি আত্মীয় স্বজন দেয় নাই, আমাকে পাহাড়ে জঙ্গলে ফেলাইয়া রাখছে। এই বিশাল জঙ্গলের মধ্যে তুমি ছাড়া আমার কেউ আপন না। এ আমার মালিক, এই অবস্থায় আমার এখন পানির পিপাসায় কলিজা ফাইটে যায়। এ আমার মালিক, কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওর আত্মীয়র, ওর বাপ মা এবং স্ত্রী বাচ্চাদের সুরাত ধরাইয়া ওর পাশে নিয়ে ওকে
বিভিন্ন কায়দা আদর যত্ন, শেষ পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন তওবা করছে, রব্বুল আলামিন তাকে এমন ভাবে মাফ কইরা দিল। জামানার নবীকে ডাক দিয়া বলে, অমুক জায়গায় আমার বান্দা, তাকে নিয়ে জানাজার ব্যবস্থা করো। আখারে যখন দেখলো সবচেয়ে খারাপ লোকটা, যাকে আমরা সমাজ থেকে তাড়াইয়া দিলাম, সেই লোকটাকে আবার নবীকে আদেশ করলো তাকে জানাজা নামাজ পড়াইয়া তাকে দাফন কাফন করার জন্য। বেদ তো কিছু বললাম না মালিক, ওই বান্দা আমার কাছে এমন ভাবে তাওবা করছে, আমি মালিক তো দয়ার সাগর, রহমানুর রহিম। যখন বান্দা দুই পানি চোখের সাইরা দিলটাকে ভাইঙ্গা আমাকে আল্লাহ কইয়া ডাক দিছে, আমি সহ্য করতে পারি নাই, আমার রহমতের সমুদ্রের ভিতরে জোশ উঠে গেছে। আহারে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুম নাই, জিমানি হলাই। বাজার আমার মালিক কেন ঘুমায় না? আমার মালিক তোমার আমার মায়ার কারণে ঘুমাইতে পারে না। আহারে আল্লাহর বান্দা বান্দিরা, বীর রাত্রে তুমি বিপদে পইরা যখন ডাক দেবা আল্লাহ, আরে তখন যদি আমার মাওলাই ঘুমাইয়া থাকে, তখন তোর ডাকে কে সাড়া দেবে? এই জন্য আমার মালিক বলে, তোর মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেলা, কারণ তুই বিপদে পড়ে আমাকে ডাকবি, আমি সঙ্গে সঙ্গে তোর ডাকের সাড়া দেব। এই জন্য তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না। কার প্রেমে পইরা, কার মায়ায় পইরা, কোন দলের পিছনে পইরা, কোন সম্পদের পিছনে পইরা, কোন গাড়ি বাড়ির পিছনে পইরা, কোন ক্ষমতার পিছনে পইরা, কোন সম্মানের পিছনে পইরা আমার এই দয়ার মালিককে ভুইলা কার মোহাব্বতে পড়ছ? বাজান, এই জন্য আল্লাহ আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, একটু মাঝে মাঝে একটু দুনিয়া সম্পর্কে একটু মুরাকাবা করো, এরপর আখেরাত সম্পর্কে একটু মুরাকাবা করো। বাজান, যারা আল্লাহর ওলি তারা দুনিয়া এবং আখেরাত নিয়ে মুরাকাবা কইরা তারা দুনিয়া সম্পর্কে বলে, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। বাজান, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু নিরিবিলি চিন্তা করো, দুনিয়ার হাকিকতটা কি। আসলে দেখবা সব ফাঁকি আর ফাঁকি। যার যত বয়স হয়ে গেছে একটু পিছনের দিকে তাকে একটু মুরাকাবা করো, দেখবা মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারা যখন আয়নার দিকে তাকায়, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল। কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলাম, এখন বাজারে সেই লোকগুলোকে আর দেখা যায় না। গল্পের টেবিলে গল্প করলাম, গল্পের টেবিলেও পাওয়া যায় না। চায়ের টেবিলে চা খাইলাম, চায়ের টেবিলেও পাওয়া যায় না। আরে তামাম দুনিয়া যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডে যোগাযোগ করা যায়, কিন্তু আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন দাদা দাদিরা কোথায় গেল, নানা নানুরা কোথায় গেল, আমার পড়শিরা কোথায় গেল। আরে আজকে তো অনেকে আমরা সুদকে সুদ মনে না কইরা, ঘুষকে ঘুষ মনে না কইরা, সরকারি দলের সঙ্গে ক্ষমতার সঙ্গে জড়াইয়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাজান বিভিন্ন ধরনের জুলুম, নির্যাতন, মিথ্যাবাজি, খুন গুমের বিভিন্ন অপরাধের ভিতরে লিপ্ত। কিন্তু কার জন্য করো? একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করবা, দেখবা আসলে সব ফাঁকি।
এই কবরের যাত্রীরা, দুনিয়া কিন্তু আরামের জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা। দুনিয়ার পরিচয় যদি একবার তোমার কাছে আসে, দেখবা বাজান দুনিয়ার কোনো মূল্যই থাকবে না। কিসের ক্ষমতা, কিসের পীরগিরি, কিসের মুক্তিগিরি, কিসের মেম্বারগিরি, কিসের চেয়ারম্যানগিরি, কিসের সেক্রেটারিগিরি, কিসের সভাপতিগিরি, কিসের বিল্ডিং এর পরিচয়, কিসের গাড়ির পরিচয়, কিসের বাড়ির পরিচয়, সব তোমার কাছে অগুরুত্বপূর্ণ। আর যারা নাকি আখিরাতের পরিচয় পায়, আখিরাত কামাই করার জন্য পাগল হয়, আমার মালিকের যারা পরিচয় পায়, আমার মালিককে পাওয়ার জন্য পাগল হয়। এ নেমো খারামের দলেরা, আজকে দুনিয়ায় বন্ধুর পরিচয় পাইলি, দল দলের নেতা নেত্রীর পরিচয় পাইলা, আজকে স্ত্রী পরিচয় পাইলা, ছেলে সন্তানের পরিচয় পাইলা, বাজান আত্মীয় স্বজনের পরিচয় পাইলা। আজকে তাদের পরিচয় পাওয়ার কারণে অনেক সময় আল্লাহর হুকুম অমান্য করার ব্যাপারেও তোমার দিলে বাধা দেয় না, তোমার একটু মন বাজে না। দল দলের নেতা নেত্রী বলছে, এটা আল্লাহ বেজার না, আল্লাহর রসুল বেজার, খবর নাই, সেই কাজ করে কি করে না। কারণ কি বাজান, আখিরাতের আল্লাহর পরিচয় পাও নাই, দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে এই ধরনের অভ্যাস হয়েছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে করো না রে বাজান। আমার আব্বাজান একটা উদাহরণ দিয়া বলতো, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি কইরাও মাইরা ফালায়। বাজানাই ওর এই মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বুট দিয়া ধইরা লাথ্যায়, তাকে পাড়ায় হাড্ডি গুড্ডি ভাইঙ্গা ফলায়। কই যায় তার সারগিরি, কই যায় বাবুগিরি। এ চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা, আজকে দুনিয়ার পাগল হইয়া বর্মেয়া হইছ। আজকে ধরাকে সরা জ্ঞান মনে করো না, আজকে জুলুম করতে চিন্তাও করো না, মিথ্যা বলতেও চিন্তা করো না। আরে হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না। বাজান এই মাতুকবাড়ি সর্দারি কয়দিন, আরে আজায় সালাতু আসসালাম ধাক্কা দেওয়ার আগ পর্যন্ত আমার মালিকের যখন হুকুম হবে, আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা দিয়া বসে, কোথায় যাবে তোমার সারগিরি, কোথায় যাবে বাবুগিরি, কোথায় যাইবে তোমার টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম। আরে সারা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দেবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিবে। এখন হাকিকত সে তো দুনিয়া বে খবর